আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি অত্যন্ত সাধারণ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোলা নুডলস রান্নার রেসিপি। বাসায় যেভাবে আমি কোকোলা নুডলসটা রান্না করে থাকি আমি সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। নুডলস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস। আমি নুডলসের মাঝখান থেকে ভেঙে নিইনি, আপনারা কিন্তু চাইলে মাঝ বরাবর ভেঙে নিতে পারেন। আর নুডলসের মাঝে রয়েছে একটি মশলার প্যাকেট। এবার আমি নুডলসটাকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। 3-4 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখুন নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলসটা আমি স্ট্রেনারে ঢেলে রেখেছি। এবার আমি চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে একটু ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে দেখুন পেঁয়াজটা যখন এরকমের একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2টি ডিম ভেঙে। আমি ডিম দুটোকে আগেই ভেঙে নিয়েছি। এবার আমি ডিম দুটোকে এভাবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে ডিমগুলোকে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমগুলো কিন্তু এই পর্যায়ে খুব বেশি সময় জাল করা যাবে না, তবে কিন্তু এই ডিমের মিশ্রণটা শক্ত শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। দেখুন আমি এটাকে কিছু সময় ভেজে নিয়েছি। এবার আমি এর মাঝে ঢেলে নিচ্ছি সেই সিদ্ধ করে রাখা নুডলস। আমি নুডলসগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি আলতো হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি নুডলসের মাঝে যে মশলার প্যাকেটটা ছিল সেই মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই নুডলসটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে আর অল্প সময়েই অনেক মজা করে রান্না করে নেওয়া যায়। এবার এর মাঝে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে কেটে। আপনারা কিন্তু চাইলে আরও কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, কিন্তু আমি অন্য কোনো ভেজিটেবল অ্যাড করিনি, শুধু টমেটো দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় জাল করার প্রয়োজন নেই। কিছু সময় নেড়েচেড়ে আমি লবণটা চেক করেছি, একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি, লবণটাকে খুব ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন নুডলসটা রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সসটা দিলে কিন্তু নুডলসের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এখন আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমার নুডলসটা রান্না শেষ, চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। অল্প সময়ে অল্প খরচে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।